Hi everyone, welcome and greetings to all of you in my SR Spoken English. Hope you all are well and healthy. I am Mohammad Saidur Rahman. Today I am going to discuss in front of you about how to make a question by using WH question. আমি WH কোশ্চেন নিয়ে আগে একটি ক্লাস করিয়েছি, আজকে একটি ক্লাসে উপস্থিত হয়েছি। এখানে 8টি WH কোশ্চেন রয়েছে, কোনটির কি অর্থ এবং কিভাবে সেন্টেন্স মেক করা যায় বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরব। প্রথমেই রয়েছে ফর হোম, কার জন্য। ফর হোম কার জন্য, তাহলে কার জন্য বোঝাতে আমরা ফর হোম ইউজ করতে পারি এবং সেন্টেন্স মেক করতে পারি। ফর হোম আর ইউ ওয়েটিং হিয়ার, কার জন্য তুমি এখানে অপেক্ষা করছো। ফর হোম আর দে মেকিং দিস কেক, ফর হোম আর দে মেকিং দিস কেক, মানে কার জন্য তারা এই পিঠা তৈরি করছে। 3 নম্বর উদাহরণ রয়েছে ফর হোম আর ইউ নিটিং দ্য হ্যান্ডকারচিফ, ফর হোম আর ইউ নিটিং দ্য হ্যান্ডকারচিফ, কার জন্য তুমি, হ্যান্ডকারচিফ মানে হলো রুমাল, কার জন্য তুমি রুমাল বুনছো। এরপর আসবো আমরা অ্যাবাউট হোম, কার সম্পর্কে। অ্যাবাউট হোম কার সম্পর্কে। অ্যাবাউট হোম ডু দে ওয়ান্ট টু নো, অ্যাবাউট হোম ডু দে ওয়ান্ট টু নো, কার সম্পর্কে তারা জানতে চায়, কার সম্পর্কে তারা জানতে চায়। অ্যাবাউট হোম আর ইউ টকিং, কার সম্পর্কে তুমি কথা বলছো। তাহলে কার সম্পর্কে কিছু বললে অ্যাবাউট হোম WH কোশ্চেন ব্যবহার করে আমরা প্রশ্নবোধক সেন্টেন্স মেক করতে পারি। তাহলে এই সেন্টেন্সটাকে একটু বিকল্প এতে আমরা করতে পারি, সেটা হলো কি, হু আর ইউ টকিং অ্যাবাউট, হু আর ইউ টকিং অ্যাবাউট। তাহলে এই সেন্টেন্সটা কে আমরা বিকল্প নিয়মে এভাবে করতে পারি, এটাও হবে এটাও হবে। তাহলে এখানে আমরা অর লিখি যে এটাও হবে এটাও হবে। 3 নম্বর উইদাউট হোম, কাকে ছাড়া। উইদাউট হোম কাকে ছাড়া। উদাহরণে আসি, উইদাউট হোম ডাজেন্ট নুসরাত ইট লাঞ্চ, উইদাউট হোম ডাজেন্ট নুসরাত ইট লাঞ্চ। তাহলে নুসরাত কাকে ছাড়া দুপুরের খাবার খায় না। এখানে আমরা ইটের পরিবর্তে হ্যাভ বসাতে পারি, হ্যাভ বসাতে পারি, ইটের পরিবর্তে হ্যাভ বসাতে পারি। তাহলে এই সেন্টেন্সটিকে আমরা বিকল্প এতে করতে পারি, সেটা হলো হু ডাজেন্ট নুসরাত ইট লাঞ্চ উইদাউট, হু ডাজেন্ট নুসরাত ইট লাঞ্চ উইদাউট, নুসরাত কাকে ছাড়া দুপুরের খাবার খায় না। এটা হলো অর, এটা অথবা এটা এভাবে করা যায়। তারপরে রয়েছে উইদাউট হোম
উইদাউট হোম ডোন্ট আই গো আউটসাইড দ্য হাউস। কাকে ছাড়া আমি বাড়ির বাইরে যাই না। তাহলে কাকে ছাড়া বোঝাতে উইদাউট হোম ডব্লিউএইচ কোশ্চেন দিয়ে আমরা সেন্টেন্স মেক করতে পারি এবং প্রশ্ন করতে পারি। নাম্বার 4, টু হোম, কার কাছে, কোনো কিছু কারো কাছে পৌঁছাতে, কারো প্রতি বা কারো কাছে বোঝাতে টু হোম ডব্লিউএইচ কোশ্চেন ব্যবহৃত হয়। টু হোম ডু ইউ রাইট ইমেল, টু হোম ডু ইউ রাইট ইমেল, কার কাছে তুমি ইমেল লেখো। বিকল্প ওয়েতে যদি আমরা অর সেন্টেন্সটি করি তাহলে এটা করতে পারবো, হু ডু ইউ রাইট ইমেল টু। হোমের পরিবর্তে হু হবে আর এই টুটা লাস্টে চলে যাবে। আমরা প্রতিটি সেন্টেন্সই বা প্রতিটি নিয়মই প্রতিটি ডব্লিউএইচ কোশ্চেন কি এই বিকল্প আকারে করতে পারবো বা করতে পারি। আমরা এই জিনিসটি মাথায় রাখবো। আপনারা যে নিয়মটাকে স্বাচ্ছন্দ্য বোধ করবেন, যে নিয়মটাকে আপনাদের কাছে ইজি মনে হবে সেটাই আপনারা করবেন। তারপর কি উদাহরণ রয়েছে, টু হোম ডিড ইউ সেন্ড দ্য পার্সেল, কার কাছে পার্সেল পাঠিয়েছিলেন, কার কাছে পার্সেল পাঠিয়েছিলেন। আমরা যদি কারো কাছে কোনো কিছু পাঠাই, ইমেল পাঠাই, কার কাছে পাঠাই, পার্সেল পাঠাই, কার কাছে পাঠাই, তাহলে বাংলা শব্দ কার কাছে বোঝাতে টু হোম ডব্লিউএইচ কোশ্চেন ব্যবহার করে সেন্টেন্স তৈরি করতে পারি। বাই হোম, কার দ্বারা, বাই হোম কার দ্বারা, বাই হোম আর ইউ ইনভাইটেড, কার দ্বারা তুমি নিমন্ত্রিত। বাই হোম হ্যাভ ইউ রিটেন দ্য লেটার, কার দ্বারা তুমি চিঠিটি লিখেছ। কারো দ্বারা কোনো কাজ করলে আমরা বাই হোম ডব্লিউএইচ কোশ্চেন ব্যবহার করে সেন্টেন্স মেক করতে পারি এবং প্রশ্ন করতে পারি। এই সেন্টেন্সটিকে আমরা বিকল্প নিয়মে উপরে যেভাবে দেখিয়েছিলাম সেভাবে আমরা করতে পারি। সেক্ষেত্রে সেন্টেন্সটি কি হবে, হু হ্যাভ ইউ রিটেন দ্য লেটার বাই, এই হোমটা হু হবে এবং বাইটা শেষে চলে যাবে। দ্যাটস ইট। তারপরে রয়েছে উইথ হোম, কার সাথে, উইথ হোম কার সাথে, উইথ হোম ডু ইউ লিভ, কার সাথে তুমি থাকো। উইথ হোম ডু ইউ গো টু স্কুল, কার সাথে তুমি স্কুলে যাও। সেম এই সেন্টেন্সটিকে আমরা বিকল্প এতে করতে পারি, হু ডু ইউ গো টু স্কুল উইথ, হু ডু ইউ লিভ উইথ। এভাবে বিকল্প নিয়মে আমরা সেন্টেন্স মেক করতে পারি। তারপরে রয়েছে ফর হোয়াট, কি জন্য, ফর হোয়াট কি জন্য। ফর হোয়াট আর ইউ গোয়িং টু মার্কেট, কি জন্য আপনি বাজারে যাচ্ছেন। ফর হোয়াট আর দে বাইং দিস টিভি, কি জন্য তারা এই টিভি কিনছে। তাহলে এভাবে আমরা সেন্টেন্স মেক করতে পারি। এই সেন্টেন্সটিকে যদি আমাদের উপরস্থ বিকল্প নিয়মে করতে যাই তাহলে এটা কি হবে, হোয়াট আর দে বাইং দিস টিভি ফর, হোয়াট আর দে বাইং দিস টিভি ফর, ফরটা পিছনে চলে যাবে, অর্থ একই দাঁড়ায় কিন্তু সেন্টেন্সটা আমরা বিকল্প নিয়মে করতে পারি। সর্বশেষ আমাদের রয়েছে ফ্রম হোয়াট, কি থেকে, ফ্রম হোয়াট কি থেকে। ফ্রম হোয়াট আর ইউ স্টার্টিং স্পোকেন ইংলিশ, মানে কি থেকে তুমি স্পোকেন ইংলিশ
শুরু করেছো? ফ্রম হোয়াট আর দে বিগিনিং দেয়ার জার্নি, কি থেকে তারা তাদের যাত্রা শুরু করেছে? তাহলে এভাবে আমরা সেন্টেন্স মেক করতে পারি। বিকল্প নিয়মে আমি এখানে দেখিয়েছি, এই উপরের গুলো আমি মুখে আপনাদেরকে বলেছি, কিন্তু এটা লিখে রেখেছি। সবগুলো আমার বোর্ডে জায়গা হয়নি, যার কারণে আমি সবগুলো লিখিনি, কিছু হয়তো আপনাদেরকে বলেছি, কিছু লিখে রেখেছি। বিকল্প নিয়ম কি? হোয়াট আর দে বিগিনিং দেয়ার জার্নি ফ্রম, হোয়াট আর দে বিগিনিং দেয়ার জার্নি ফ্রম, তাহলে হোয়াট দিয়ে শুরু হবে এবং ফ্রমটা লাস্টে চলে যাবে। তাহলে এভাবে কাউকে প্রশ্ন করার জন্য এই ডব্লিউএইচ কোশ্চেন গুলো ব্যবহার করে আমরা নানা রকমের সেন্টেন্স তৈরি করতে পারি এবং সেন্টেন্স তৈরি করে কাউকে কোনো কিছু সম্পর্কে জিজ্ঞাসা করতে পারি। সো আমরা বাসায় নিজেরা এই ডব্লিউএইচ কোশ্চেন গুলো দিয়ে সেন্টেন্স তৈরি করব এবং সে অনুযায়ী প্র্যাকটিস করব। তাহলে আমাদের যত বেশি প্র্যাকটিস করব, তত বেশি আমরা জানব, তত বেশি শিখব। এই ডব্লিউএইচ কোশ্চেনের ক্লাসে আপনাদের যদি কোনো সমস্যা থেকে থাকে বা কোনো সমস্যা বা কোনো কিছু জানতে চান, তাহলে আপনারা কমেন্টে আমাকে লিখে জানাবেন। That's all I had to say till now. If you like my video, then please hit the like button. Also, please don't forget to subscribe my channel and do like, comment, share as well. See you next time with all of you by some more interesting video, some more interesting subject. Thank you everybody.